বন্ধুরা, গত বছর প্রথম বাগান বিলাস করেছিলাম, এবছর নিয়ে দ্বিতীয় বছর হবে। তাই পূর্ব প্রস্তুতি চলছে, তাদের কাটিং কুটিং করে খেতে দেওয়া হয়েছে এবং এই মুক্ত পরিবেশে তাদেরকে রাখা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি 2 মাস থেকে। কি করব, এই পরিচর্যা কি করতে হবে, গাছের গোড়ায় জল জমছে, সেগুলো জমলেই বা আমাদের কি করে কি করতে হবে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে, তোমরা দেখতে থাকো। জল জমে যে একটা গাছ নষ্ট হয়ে গেল, প্রায় মৃতপ্রায় হয়ে গেল, তাকেই বা কীভাবে বাঁচাতে হবে সব কিছুই দেখে নাও। নমস্কার বন্ধুরা, বাইরে চলছে বৃষ্টি মুষলধারে। আমি চলে এসেছি, যেহেতু বুঝতেই পারছো আমার টাইমটা হচ্ছে সন্ধ্যার আগে, তাই যদিও এদের ওপর বৃষ্টি পড়ছে তাও ভাবছি কি হবে কি হবে, একটা টেনশন কাজ করছে। একটা গাছ তো একদম মৃতপ্রায় হয়ে গেছে, প্রায় 80% মারা গেছে, তাকে কিভাবে বাঁচানোর চেষ্টা করলাম, সেটা অবশ্যই আজকে তোমাদের বলবো দর্শক বন্ধু। বৃষ্টি 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 এখন অপরূপ সৃষ্টি, দেখো মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। এই বৃষ্টির ওয়েদারে কত গান, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, কত গান। তারপরে বৃষ্টি ঝরে, বৃষ্টি ঝরে ঝরে মধুর ডানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা, কান্না ঝরে কার প্রিয়া বলসে মাঙ্গি বর্ষা বর্ষা, বৃষ্টি ঝরে। হ্যাঁ, সম্পূর্ণ গান শোনাতে পারবো না, গান অনেক জানি, গান শোনাতে খুবই ইচ্ছা করে দর্শক বন্ধুদের, কিন্তু শোনাতে পারবো না। খুব বৃষ্টির মধ্যে চলে এসেছি দর্শক বন্ধু। আজকে বৃষ্টিতে যে কত ক্ষতি হচ্ছে, এই যে দূরে দেখতে পাচ্ছ প্রচুর ফুল এসেছিল বেদানা গাছটায়, ফুল থেকে ফলও এসেছিল, কিন্তু একটা একটা করে ঝরে যাচ্ছে, কিছু করার নেই। প্রখর রোদ্রে যেমন লেবু গাছের ফুল ঝরে যায়, ঠিক তেমন বৃষ্টিতেও ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি অনেক ক্ষতি। এই যে ছোট ছোট গাছগুলো লাগিয়েছি দেখো একদম ভর্তি হয়ে গেছে, তাদেরকে আবার সকালে জল ফেলে দিতে হবে, জল নিকাশি ব্যবস্থাটা ঠিক করতে হবে। এই চলছে পরপর পরপর, আর কি করব দর্শক বন্ধু। আজকে তোমাদের বলবো যে এই বৃষ্টিতে আমরা বাগান বিলাস গাছ ও অ্যাডেনিয়াম গাছকে কি পরিচর্যা করব, আমি কি করলাম। এই যে দেখো প্রত্যেকটা টবে কিন্তু মোটামুটি জল দাঁড়াচ্ছে না, বৃষ্টি হতেই আছে, কিন্তু কিছু কিছু টব বোঝাই যাচ্ছে এই টবে জল জমছে, এদের পাতার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। মানে কিছু কিছু গাছ যেগুলো পুরনো হয়ে গেছে, তাদের মানে মূলের কার্যক্ষমতাটা একটু নষ্ট হয়েছে, ব্যাঘাত ঘটেছে, তার জন্যই কিন্তু জল জমছে। তাহলে এই অবস্থায় আমরা কি করব? প্রথমেই এই জলটা আমি বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে ফেলে দেব, দিয়ে একটা শিক আছে সেই শিক দিয়ে ওপর দিয়ে ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে নেব, আবারও নিচে যে টবের ছিদ্র আছে সেই ছিদ্রটাও পরিষ্কার করে দেবো, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে এখানেও দেখো আমার বেশ কয়েকটা টবে জল জমছে, এই যে ওই যে দেখতে পাচ্ছ তো, এই যেগুলো জল জমছে সেগুলো আমি টার্গেট থাকলো, সেগুলো আমাকে রিপোর্টিং করতেই হবে, কিছু করার নেই। অবশ্যই যখন রিপোর্টিং করব শুধু মাটি দিয়ে করব, কারণ সার দিলে কিন্তু ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। এবার বৃষ্টি থেমে গেলে আমাদের কি করতে হবে, বাগান বিলাস আর অ্যাডেনিয়াম, সেটাই বলবো। প্রথমেই বলবো এই যে রৌদ্র উঠলে এদেরকে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, ব্যাস এইটাই করতে হবে দর্শক বন্ধু। এইটাই 1 নম্বর। হচ্ছে বৃষ্টি একদম আবছা আবছা হয়ে গেছে, কাঁচের ওপরে জল পড়ছে, দেখো আবছা আবছা লাগছে। হ্যাঁ, আমি এসেছি তাও তোমাদেরকে দেখাতে, কি কষ্ট হচ্ছে এদের। সেট নেই, কিছু নেই, ওদের অভিভাবিকার কি করবে, ম্যাডাম সেট করে দিতে পারেনি, এখানেই আছে, জল খাচ্ছে, আর পাতাগুলো একটু তামাটে হয়ে যাচ্ছে। কালকেই আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি, একটু রোদ ছিল তাই। অবশ্যই ফাঙ্গিসাইড 10 দিন অন্তর অন্তর তোমরা স্প্রে করো, একটাই উপায়, এছাড়া কোনো উপায় নাই। আর যদি জল জমে তাহলে কিন্তু আমার একটা শিক আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই শিক দিয়ে ভালো করে একদম ফুটো 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 করে দিতে হবে, এইভাবে ফুটো ফুটো করে দিতে হবে। হ্যাঁ, শিক দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে, নিচ দিয়ে চলে যাবে। আর তার সঙ্গে নিচের যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও কিন্তু আমাদের ক্লিয়ার করে দিতে হবে। প্রথমেই আমাদের কি করতে হবে, জলটাকে ফেলে দিতে হবে, দিয়ে এটাকে কাট করে
এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা কিন্তু দর্শক বন্ধু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। দোকান হয়ে আসলো, কি ব্যাপার বুঝলাম না। তো যাই হোক, এটা পরিষ্কার করে দিতে হবে, তারপরে এটাকে ক্লিয়ার করে দিতে হবে। দেখো আমি বারবার করছি। আর ওপরটা এই দেখো একটু জল নেই, দেখেছি তো হয়ে গেছে। এভাবে কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা টবের কাছে আসতে হবে, দেখতে হবে যে কী ব্যাপার চলছে। দর্শক বন্ধু, আমরা যেহেতু ওদের অভিভাবিকা, তাই আমাদের কর্তব্যই হচ্ছে ওদের কাছে কাছে যাওয়া। এই অবস্থা, আর কি বলবো, এই দুটো সতর্ক তোমরা নেবে। দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু প্রত্যেকটা জল নিকাশি ব্যবস্থা খুব ভালো বলে আমার জল বেরোচ্ছে না। প্রথমে পাতাগুলো সরিয়ে দিলাম, তারপরে গাছটাকে তুলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিলাম। তারপরে ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে ওটাকে ডুবিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা মতন রেখেছিলাম। তারপরে অতি সাধারণ মাটি, কিচ্ছু সার নেই, সেই মাটি নিয়ে এসে প্রথমে আগে টবটা নিচে একটা খোলাং দিলাম, মানে টব ভাঙা। সেই টব ভাঙা দেওয়ার পর সাদা বালি দিলাম। তারপরে সাধারণ মাটির সঙ্গে একটু বালি মিশিয়ে ওকে রোপণ করে দিয়ে কি করলাম, ওকে সেরে এই ঘরের মধ্যে নিয়ে এসেছি। তারপরে ওর যে ফাঙ্গিসাইডের জলটা ছিল দিয়ে দিলাম। এই অবস্থায় আমাদেরকে শেডের নিচে রেখে দিতে হবে, কিচ্ছু দেওয়া হবে না যতক্ষণ না পাতা বেরোচ্ছে। তার মধ্যে একটু হাইড্রোজেন পারঅক্সাইড 1 ml মতন জলে গুলে দিতে হবে। তারপরে 2-4 দিন পর একটু হিউমিক অ্যাসিড অল্প একটু 1 চিমটা দিয়ে দেখতে হবে পাতা বেরোচ্ছে কিনা। এইভাবেই আমরা মৃত গাছকে জীবিত করার চেষ্টা তো করব, শেষ চেষ্টা তো করতেই হবে না। আজকে তাহলে এইটুকুই তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দর্শক বন্ধু, বৃষ্টি এই আমাদের শখের গাছগুলোকে অনেকটাই নষ্ট করার মতন পরিবেশ। গত জুন মাস থেকে একভাবে বৃষ্টি হচ্ছে, তাই আমরা নষ্ট হতে দেব না। বৃষ্টি যেমন সবুজ সতেজ আনে, আবার গাছও ধ্বংস করে, তাই আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকের বিশেষ ভিডিও তোমাদের জন্য এটা করলাম। অবশ্যই তোমরা যারা নতুন গাছ বাগানি তাদের উদ্দেশ্যে বৃষ্টি পড়ছে। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের উপহার দিলাম। তোমরা যারা কিছুই জানো না, নতুন, শুধু তাদের জন্যই আমার এই ভিডিও করা। তোমরা এইভাবে তোমাদের গাছগুলো বাঁচাও। আমিও যখন প্রথম ছিলাম কিছুই জানতাম না, অনেক গাছ মেরে ফেলেছি। তাই আমি জানি বলি আমার শুধু দর্শক বন্ধুদের গাছকে আমি মারতে দেব না, তাই আমি এই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই তোমরা দেখে নাও, বুঝে নাও এবং তোমাদের গাছগুলোকে বাঁচাও। দেখা হবে পরের ভিডিওতে। আজ আসি, টাটা।